দর্শক, মগবাজার ফ্লাইওভারের উপরে এবং নিচে ফ্লাইওভারের ভিতরে কিন্তু একবারে সুড়ঙ্গ, সেই গুপ্ত সুড়ঙ্গের ভিতরে কিন্তু গভীর রাত্রে যে অঘটনগুলো ঘটে তার প্রত্যক্ষদর্শী আজকে কিন্তু আসলে হাতে নাতে সেই সমস্ত ছিনতাইকারীদেরকে আসলে ধরা হয়েছে। প্রত্যক্ষদর্শী একটু বলবেন যে আপনার সাথে কি ঘটেছে, একটু জানান। আমি ভাই দোকান বন্ধ করে আমি মাছ ব্যবসায়ী। আমি একজন মাছ ব্যবসায়ী, মাছ বিক্রি করে আসতেছি। আসার পথে ওনারা 3জন লোক দাঁড়ানো ছিল। হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে দাঁড়ানোর পরে একজন ধরছে আমার ড্রাইভারকে ছুরি, আর 2জন আমাকে ছুরি ধরে আমার পকেটে যে টাকা পয়সা ছিল, ওই কমরের মধ্যে যে টাকা পয়সা ছিল, সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে তারা 2জন দৌড় দিছে একদিকে, আর একজন দৌড় দিছে একদিকে। একজনের দিকে আমি ছুটতে যাই, তিনি ফ্লাইওভারে উঠতে সক্ষম হয়। আমি দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ি দিয়ে কিন্তু আসলে তাদেরকে নামানো হচ্ছে। কি ভয়ঙ্কর সিন, কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ছিনতাইকারী, এদের কিন্তু সিন্ডিকেট, পুরো একটা চক্র, বিশাল একটা চক্র দেখতে পাচ্ছেন। এই যে সুড়ঙ্গের ভিতরে গিয়ে কিন্তু আসলে তারা ছিল, এবং ছুরি এবং চাপাতি কিন্তু তাদের কাছে ছিল। আমরা দেখতে পাচ্ছি এই যে সাধারণ শিক্ষার্থী, আজকে কিন্তু সাধারণ শিক্ষার্থী ভাইরা, ভাই এই যে চাপাতি আচ্ছা, কোথা থেকে? এটা চাপাটি আপনার ওই যে লোকটাকে ঠ্যাক দিয়েছিল, ওইখানে ঠ্যাক দেওয়ার পর আমরা ওনাকে ফলো করার পরে চাপাটি রেখে ওই ফ্লাইওভার লাফ দিয়ে উপরে উঠাইছে। এটা আমরা দেখছি, দেখে আমরা ওইখান থেকে ঢুকে এই পর্যন্ত আসছি। ভিতরে কোনো অক্সিজেন নেওয়ার কোনো সিস্টেম নাই ভাইয়া। আমাদের যে কজন উঠছি, ওনারা সেন্সলেস হওয়ার মতো অবস্থা হয়ে গেছিল ভিতরে। তারপর আমরা না পারে এখান থেকে বের হয়ে আসছি, আর ওরা মেবি ওখান থেকে সামনে থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, বের হয়ে গেছে। এটার ভিতরে অনেকবার চিন্তায় হয়, বড় সুড়ঙ্গ, অনেক বড়। এইখানে একদম এক মাথা থেকে আরেক মাথা শেষ, কলেজ থেকে মগবাজার। দর্শক, এই যে কথাটি আপনাদেরকে বলছিলাম যে মগবাজার ফ্লাইওভারের ভিতরে কিন্তু বিশাল এক সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের ভিতর থেকে এই ধরনের ছিনতাইকারীরা বের হয়ে এসে গভীর রাত্রে কিন্তু সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এবং কেড়ে নেয়। এবং কিছুদিন আগে কিন্তু এক ডিম বিক্রেতা তার হাত কেটে নিয়ে গেছে, যতটুকু আমরা জানতে পেরেছি। আজকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সাধারণ মানুষ অভিযান চালিয়ে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে সুড়ঙ্গের ভিতরে দুই পাশে একদম পুরো। এর আগেও এক মাছ ব্যবসায়ী ব্যান নিয়ে যাচ্ছিল। ওরা 4:30 নাগাদ ওই মাছ ব্যান ব্যবসায়ীকে আটকায়, কারণ মাছের ব্যবসা করে লোকটারা ছুরি মেরা 20,000 টাকা তারা নিয়ে যায়। তাদের কারণে এই রাস্তার মানুষ একটু মাতকে থাকে। প্রতিটা দিন তারা এভাবে চিন্তাই করে। আর বাবা ফুটপাতে ওভারব্রিজে ঘুমায়, বাবা খায়, নেশাবানি করে, এবং মানুষকে তারা মামলা করে। আমরা এটা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে যারা আসলে ভিতরে ঢুকেছিলেন, আমরা একটু তার সাথে, আপনি ভিতরে ঢুকছিলেন? জি। আমরা মগবাজার থেকে করে এই পর্যন্ত আসছি। বিশাল বড় সুড়ঙ্গ, অনেক সুড়ঙ্গ, ভিডিও আছে আমাদের কাছে, সবার কাছে ভিডিও আছে। অনেক ওরা, মানে হ্যাঁ আমরাও ঢুকছিলাম, সমস্যা নাই, অনেক চোরা। ঢোকার পর ওদের এখানে প্রত্যেকটা ক্যাপে ওদের একটা আসরের জায়গা, ঘুমানোর জায়গা, খাওয়ার জায়গা, ছুরি, অভাব নাই এখানে। মানে এখানে ওরা বাবা খায়, গাঁজা খায়, মানে পুরো ওয়ে করা এখানে, পুরো একদম সেট আপ দেওয়া ওদের বিছনা বেডিং সব করা আছে এটার ভিতরে, এই সুড়ঙ্গের ভিতরে। আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, ওরা কিভাবে থাকে এটার ভিতরে? এইটা নিয়ে যদি সেনাবাহিনী কিংবা কোনো কেউ উদ্যোগ না নেয়, তাহলে এটা বন্ধ করা যাবে না। এইখান থেকে সেনাবাহিনী যদি রেড ফলায় ভিতরে কোনো কিছু একটা না করে, তাহলে এটা কোনো ওয়ে নেই। শুধু এই ফ্লাইওভার না, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ফ্লাইওভারে এইভাবে সুড়ঙ্গ করা, প্রত্যেকটা ফ্লাইওভারে সুড়ঙ্গ করা। কেন সুড়ঙ্গ করা থাকবে ফ্লাইওভারে? কেন সুড়ঙ্গ থাকবে? ওরা যে সুড়ঙ্গ থাকবে, গেট সিস্টেম করা থাকবে সুড়ঙ্গের সামনে, এটা তো একটা সেন্সের বিষয়, বন্ধ থাকবে। আমরা তো দেখছি ওইখান থেকে একদম এটা পুরাটা দুই পাশে গর্ত, মানে এই পিলারের যে দুই মুড়ো আছে না, দুই মুড়াই গর্ত। মানে যারা এগুলা করে তারা যাইতেও পারবে, তারা আসতেও পারবে, তাদের জন্য সুবিধা। কিন্তু আমরা অত দূর থেকে এখানে আসতে আমাদের অবস্থা দেখেন, আমরা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি তোকে ব্লাড দিয়ে আসছি। আমরা ব্লাড দিয়ে আসছি, স্টিকার উঠেছি। ওই আর আমি ব্লাড দিয়ে আসছি, ব্লাড দিয়ে ওই সেন্সলেস হয়ে যাবে বলতেছে। হ্যাঁ, আমরা শিক্ষার্থী। বলতেছে আমি আর পারতাছি না, আমি সেন্সলেস হয়ে যাবো। তারপর ওকে নিয়ে ওইখানে একটা অক্সিজেনের জায়গা পাইছি, ওইখানে নিয়ে কতক্ষণ বসাই লাগছে ওকে। তো বসে নিয়ে পরে আমরা এটা ফলো করে পরে এখান থেকে আসি, এখান থেকে আমরা নেমেছি। আসলে হাসপাতাল থেকে ব্লাড দিয়ে আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে ছিনতাইকারী, সেই ছিনতাইকারীদের কিন্তু ধাওয়া করেছেন সাধারণ মানুষের যে ক্ষতি করে, যারা সাধারণ মানুষকে কুপিয়ে
হাত কাটে, পেটে পেটে ফ্যাঁস দেয়, দিয়ে কিন্তু তারা আসলে এই অকারেন্সগুলো করে। আমরা একটু তাদের কাছে যাব, একটু দেখব। এই যে এই যে এই যে এই যে এই যে তাদের একটা দল, একটা চক্র দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আরেকটি সুড়ঙ্গ, হ্যাঁ, এই যে ওনারা একটু নিয়ে যান, উনি সেন্সলেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে কাজ কোথায় ছিল? এই যে ভিতরে পাইছি, এই যে কাজ ভাঙা। ওনারা একটু নিয়ে যান, ভাই, ব্লাড দিচ্ছে, ওনারা একটু নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান ভাই। ভাই কারো একটু, আরে ভাই এত মানুষ, একটা গাড়ি নাই? এই বড় ভাই একটু গাড়ি নিয়ে যান না, হয়ে যাচ্ছে। ও যে ভিতর স্টুডেন্ট, সাধারণ শিক্ষার্থী। আজকে কিন্তু গভীর অভিযান করছে সাধারণ শিক্ষার্থীরা। এই মগবাজার ফ্লাইওভারের ভিতরে কিন্তু একেবারে অদৃশ্য সুড়ঙ্গ আছে, অনেক বাসার মতো আছে ভিতরে। ওই জবাবে অনেক কিছু খায় ওরা, যন্ত্রপাতি আছে ওর কাছে। হ্যাঁ, ওরা 7-8 জন, ওই যে বিশাল সেন্টার ওই জায়গা। হ্যাঁ, ওরা এইগুলোই করে। আর ওখানে অনেক খারাপি করে ওরা। ভোরবেলা বেশি আমি কয়েকদিন দেখছি, পরে আমি পুলিশের কাছে বলছি, আর্মিদের কাছে বলছি। হ্যাঁ, না কয়েকদিন দাবড়াইছে, ধরলে ধরতে পারে নাই। এটার ভিতরে তো অনেক দূরে হাইটে যাওয়া যায়, অনেক ভিতরে। আমার উঠেছিল পুলিশে লাইট নেওয়া, তারপর দেখলাম যে খাইছে ভিতরে, আসতে না তসুক জাজিম জুজিম সব কিছু আছে ভিতরে, বাসা বাড়ি। হ্যাঁ, বাসা বাড়ির মতো। এই আপনি গেলে না গেলে বুঝতে পারবেন না স্যার, আপনি যখন যাবেন তখন দেখতে পারবেন। দেয়া এটা মগবাজার ওয়ালের থেকে বাংলা মোটর পর্যন্ত, হ্যাঁ, পুরো সুড়ঙ্গ। এটা অনেক কিছু পাইছি, যেন বাবা খাওয়ার মতন। এই যে টাকা, ব্লেড, হ্যাঁ, এটা তো বাবা খাওয়ার যন্ত্র। এই যে কাটিং প্লাসও আছে, ওইটা পাওয়া গেছে। মানুষ মারা যাবে, এটা যদি খোঁজা যায়, এটার ভিতরে অনেক কিছু পাওয়া যাবে ওই শেষ পর্যন্ত। মানে সিরিয়াস অবস্থা ভিতরে। কোনো মানুষরা যদি মাইরা ওরা সুন্দরভাবে শোয় রাখে, কারো বলার কিছু নাই। এটা এমন একটা অবস্থা করে রাখছে। আর এই জায়গায় খেতা, বালিশ, কম্বল যা কিছু আছে সব এটার ভিতরে আছে, প্রত্যেকটা পাটে আছে। হ্যাঁ, দর্শক, সেই মগবাজারের যে ফ্লাইওভার, মগবাজার থেকে বাংলা মোটর, সেই ফ্লাইওভারে কিন্তু গোপন সুড়ঙ্গ, আমরা গোপন সুড়ঙ্গের সন্ধান পেলাম। যে সাধারণ যারা মানুষ, তারা কিন্তু আসলে বলছেন যে মগবাজার সেই ফ্লাইওভার, বাংলা মোটর ফ্লাইওভার, এবং শুধু মগবাজার বাংলা মোটর না, সব ফ্লাইওভারগুলোতেই কিন্তু আসলে গোপন সুড়ঙ্গ করা। এই সাধারণ শিক্ষার্থী ব্লাড দিয়ে যাওয়ার পথে কিন্তু সে এই ধরনের আক্রমণ দেখেই কিন্তু আসলে তারা কিন্তু আসলে সেই সুড়ঙ্গের ভিতরে ঢুকেছিলেন। সে কিন্তু এখন অসুস্থ, তার মাথায় পানি ঢালা হলো। আমরা যেটা দেখলাম আর কি, পুলিশ ভাইয়েরা এসেছেন। আসলে পুলিশ ভাইয়েরা এসে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে তারাও কিন্তু আসলে একটু অভিযান করছেন। অবশেষে আইন শৃঙ্খলা বাহিনী, অবশেষে কি কোনো কিছু বোঝা গেল যে আসলে তাদের একটু বলবেন? এখানে প্রতিনিয়তই আসলে অবশ্যই ভাবনা আছে। ওরা তো ঘটনা ঘটায় যে ভিতরে ঢুকে বিভিন্ন জায়গাতে নামার জায়গা আছে, ওদিকে নেমে যায়। কিন্তু আজকে ঘটনা ঘটায় তো ভিতরে লোক পাঠাইলাম আমরা, কিন্তু ওদেরকে পাই নাই। এখন যেদেরকে ধরা হয়েছিল তো এইদিকে শুয়েছিল, ওরা তো ভিতরে ঢুকে নাই, এরা নিরাপদ। কিন্তু ওদেরকে ধরার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতে, ইনশাল্লাহ ধরা পড়বে। এখানে আসলে আপনাদের প্রতিদিন টহল দেওয়া বা ওখানে পুলিশ রাখা উচিত কিনা, মানে ওই যে বিশাল সেন্টারের অপোজিটে? এটা আসলে 2 থানার একটা পড়ে গেছে, তো এই জন্য এই সমস্যা হয়েছে। তা আমরা সিনিয়রদের সাথে কথা বলবো, আমরা রেগুলার টহল দেওয়ার চেষ্টা করবো। 2
থানার মাঝখানে দেখে কি আসলে দুইটা থানা তো পড়ছে, আসলে দুই থানায় ডিউটি করা উচিত, এই দুই দিয়ে করা উচিত, একটা হাতে জেলা একটা মামলা। এখন আমরা সিনিয়রদের সাথে কথা বললে মানে তোমার জোরদার করবো ইনশাল্লাহ, আর কোনো ঘটনা হবে না। আমি রমনা থানা। দর্শক, এই ছিল মোফাজ্জল ভাই যেটা আমাদেরকে জানালো যে আসলে এখানে কিন্তু প্রতিনিয়তই এই ঘটনা ঘটে। আজকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, রমনা থানার যে পুলিশ প্রশাসন ভাইরা তারা কিন্তু এসে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কিন্তু দেখলেন যে এখানে এই ধরনের ছিনতাই হয়, এই ধরনের ঘটনা ঘটে। সেদিন কিন্তু এক ডিম বিক্রেতা তার হাত পর্যন্ত কেটে কিন্তু এই ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে গেছে। এখানে কিন্তু খুবই ভয়াবহ একটা অবস্থা। এই মগবাজার যেটা বিশাল সেন্টারের অপোজিটে যে একটা তেলের পাম্প আছে, সেই তেলের পাম্পের ঠিক সামনে থেকে এই প্রতি রাতেই কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে। এই যে সুড়ঙ্গগুলো যা এই যে ব্রিজের ভিতর দিয়ে যে সুড়ঙ্গ, ভয়াবহ সেই সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু তারা পালিয়ে যায় এবং এই সুড়ঙ্গর ভিতরেই কিন্তু তাদের বসবাস। প্রত্যক্ষদর্শী যারা সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু বললো যে বিশাল বড় সুড়ঙ্গ আছে, এটা আসলে অনেক লম্বা এক সুড়ঙ্গ, প্রায় 1 কিলোর মতো, 1 কিলোরও বেশি জুড়ে কিন্তু এই সুড়ঙ্গের ভিতরেই কিন্তু তারা থাকে, তাদের বসবাস। এখানে কিন্তু অস্ত্র এবং ছুরি এবং ব্লেড সব কিছুই কিন্তু পাওয়া গেল। আমরা যতটুকু দেখতে পেরেছি যে ব্লেড এবং কাঁচ, গ্লাস, ভাঙ্গা যে ধারালো গ্লাস, সেই ধারালো গ্লাসগুলো কিন্তু আসলে তারা কিন্তু আসলে উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থী যারা। এই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে একটু আজকে এই গভীর রাতে পুলিশ প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের অভিযানের সাথে কিন্তু সরাসরি লাইভে নিয়ে এসেছি। একটু যদি বলেন যে স্যার, অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডই খুব বাজেভাবে ইনজুর হয়। ইভেন 2 দিন ওই ভেতরেই পড়া ছিল, এই সুড়ঙ্গের ভেতরে। ওর থেকে নগদ 10 লাখ টাকা নিয়ে যাওয়া হয়, তারপর যমুনা টিভি এটা নিয়ে নিউজ করে। তো পর্যায়ক্রমে এখানে বিভিন্নভাবে এই ব্লকগুলো বন্ধ করার জন্য বলা হয়েছিল, কিন্তু আদৌ বন্ধ হয় নাই। আর তাছাড়াও আরও অনেকগুলো সুড়ঙ্গ আছে যেখানে অনেক বেশি আকারে অনেক কিছু পাওয়া যাবে। হ্যাঁ, একবার সেন্সলেস 2 দিন পড়েছিল, হয়তো বা ও আরও কয়েকদিন থাকলে মারা যেত। ঠিক আছে, ওইখান থেকে ওদেরই একটা গ্যাং উঠতে দেখছে, তখন সে এসে ঝুলন্ত অবস্থায় হাত এভাবে পড়া ছিল কর্নারে, সে অবস্থায় এসে তাকে বের করে নিয়ে আসা হয়। এটা হচ্ছে যে মগবাজার মোড় থেকে ডান পাশে যেটা গিয়েছে স্যার, হ্যাঁ, যেখানে ওই যে প্রথম, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে স্যার। তো সেই ক্ষেত্রে কি আমাদের এই পুরো ব্যাপারটা ইনকোয়ারি করা দরকার, পুরো ব্যাপারটাকে নতুন করে ইনকোয়ারি করে কোথায় কি আছে দেখে এরপরে সেটাকে বন্ধ করে দেওয়া উচিত স্যার। যদি এরকম ইনিশিয়েটিভ নেওয়া হয় হয়তো বা অনেক মানুষ বেঁচে যাবে। আজকে যার হয়েছে তার 50,000 টাকা নিয়ে গেছে, ইভেন তাকে আহত করা হয়েছে, তার সাথে ধারালো অস্ত্র ছিল। ঠিক আছে, আরও অনেক কিছুই আমরা পেলাম আজকে সুড়ঙ্গতে ঢুকে। স্যার, আমরা চাচ্ছি যে এরকম কোনো ইনিশিয়েটিভ যেন আর কেউ না নিতে পারে, আর এরকম চক্রগুলো যেন কাজ না করতে পারে, এই ব্লকগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। বন্ধু ছিল, হ্যাঁ, 2 দিন এখানে 2 দিন পড়া ছিল। দর্শক, ভুক্তভোগীর যে বন্ধু, সেই বন্ধু কিন্তু সাক্ষ্য দিল যে আসলে এই সুড়ঙ্গের ভিতরে কিন্তু তাকে 2 দিন রাখা হয়েছিল। তাকে কিন্তু আসলে তার থেকে ছিনতাইকারীরা কিন্তু টাকা পয়সা, মোবাইল সব নিয়ে কিন্তু সুড়ঙ্গের ভিতরে সেন্সলেস অবস্থায় ফেলে রেখে গিয়েছিল। আসলে রাখে আল্লাহ, মারে আল্লাহ রাখে, যে আল্লাহ বাঁচাইছে বলেই কিন্তু আসলে তারা বেছে আবার বাড়িতে ফিরেছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সেই সুড়ঙ্গ কিন্তু এখনো অভিযান চালাচ্ছে, সুড়ঙ্গ খুঁজে পেয়েছে পুলিশ। আসলে এই সুড়ঙ্গগুলো ঢাকা শহরে এবং ঢাকার বাইরে বিভিন্ন যে ফ্লাইওভারগুলো, এই ফ্লাইওভারগুলোতে যে একের পর এক সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ ভয়াবহ সুড়ঙ্গে যেখানে ছিনতাইকারীরা থাকে, এই সুড়ঙ্গগুলো মানুষের যে জানমালের নিরাপত্তা দিতে পারে না। এই সুড়ঙ্গগুলোকে আসলে বন্ধ করা উচিত। অনেকেই কিন্তু সেই কথাই বললেন। প্রত্যক্ষদর্শী বা সাধারণ মানুষ বলছে যে এই সুড়ঙ্গের যদি কোনো
সুড়ঙ্গের যদি কোনো দরজা থাকে সেই দরজাগুলো ব্লক করে দেওয়া উচিত বা তালা মারা উচিত বা ওইভাবে সিলগালা মেরে এই সুড়ঙ্গগুলো বন্ধ করে দিলে হয়তোবা এই ধরনের ছিনতাই কমে যাবে এবং মানুষের জানমালের নিরাপত্তাও নিশ্চিত হবে। দর্শক, এই ছিল আমার কাছে মগবাজার টু বাংলা মোটর, এই বাংলা মোটর যে ফ্লাইওভারের ভিতরে গোপন সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গগুলো থেকে আসলে যে ভয়াবহতা দেখা গেল সেই ভয়াবহতা একটু আপনাদের সামনে তুলে ধরছি।